রাত ২টোর সময় উঠে কোথায় যেতে হলো আর কেনই যেতে হলো সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। অনন্যাস মিনি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি প্রায় যখন উঠেছি তখন বাজে প্রায় 2:10-15। আপনাদের সাথে 10-15 মিনিট পরেই দেখা করলাম। তারপর রেডি হয়ে গেছি এখন বেরোনোর জন্য। আর সকাল সকাল তো তাই খুব একটা সাজগোজ করিনি। যখন আমি স্টেশন চত্বরে পৌঁছোই তখনও কিন্তু প্রচণ্ড অন্ধকার, সেটাই আপনাদেরকে দেখালাম। তারপরে ট্রেনে উঠে গেছি আর ট্রেন থেকে কোলাঘাট ব্রিজটা যখন ক্রস করি সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যখন কোথাও যাব তার কিন্তু আনন্দটা আলাদাই থাকে, সে যত রাতে উঠতে হোক না কেন। আর এখানে বাবার শরীরটা কিছুটা খারাপ ছিল, সেই জন্য বাবার মুখটা একটু শুকনোই ছিল। আর আমরা যখন ট্রেনে করে যাই তখন প্রায় 3:30 মতো বাজে, সেই জন্য ট্রেন কিন্তু পুরো ফাঁকা। আর এতদিন শুধু শুনেই এসেছি যে একই লাইনে দুটো গাড়ির লাইনের গন্ডগোল, আজ সেটা নিজের চোখে দেখে নিলাম। আসলে তেমন কিছুই নয়, এই মহারাজকে পাস দেওয়ার জন্যই কিন্তু একই লাইনে দুটো গাড়ি সিগন্যালের অভাবে দাঁড়িয়েছে। তারপর আমাদের গন্তব্য সেই রকমই, হাওড়া থেকে আমরা কাটোয়া লোকাল ধরে চলে গেলাম মায়াপুর ধাম, মানে নবদ্বীপ ধাম। তো সেখানে নবদ্বীপ ধাম স্টেশনে নেবে সেখান থেকে আমরা টোটো ধরলাম যাওয়ার জন্য ঘাটে। নবদ্বীপ ধাম থেকে আমরা নৌকোয় করে মায়াপুর যাবো আর কি। এই যে বলতে বলতে আমরা চলেও এসেছি ঘাটে, আর আমাদের লঞ্চ কিন্তু ছাড়াও শুরু হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়াটা কত সুন্দর লাগছে দেখতে। এই দৃশ্যটা কিন্তু যতবারই যাই ততবারই ভালো লাগে খুব। আর এটা কিন্তু প্রচলিত, এখানে কিন্তু দুটো নদী, ভাগীরথী আর জলগিরি, কিন্তু এটা কিন্তু গঙ্গার যমুনা নামেই পরিচিত। এই সঙ্গমটা দেখতে কিন্তু সবার খুব ভালো লাগে। এর মধ্যে কিন্তু একটা অলৌকিক ব্যাপার আছে, দুদিকের জল কখনোই একসাথে মেশে না। আর এইবারে আমরা যেহেতু বর্ষাকালে এসেছি তাই সেটা খুব মতো আমরা বুঝতে পারিনি, কিন্তু আগের বারে যখন এসেছিলাম তখন ভালো মতোই বোঝা যাচ্ছে। এই যে কথা বলতে বলতে চলে এসেছি মায়াপুরের মেন গেটের সামনে, সেখান থেকে আপনাদেরকে মন্দিরটা একবার দর্শন করে দিলাম। কমেন্টে কিন্তু যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একবার হরিবোল লিখে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন এক ভিডিওর সাথে।